লেখো ইনভার্স এলিমেন্ট অফ এ গ্রুপয়েড। আচ্ছা, এমন কেউ আছো যে আগের দিন ক্লাস করোনি, আজকে ক্লাস করছো? এমন কেউ আছো? অরুণিমা, আগের দিন ক্লাস করেছো? শ্রীদীপা, অরুণিমা করেছো? মনে হয় করনি। করেছো? আচ্ছা হোক, যারা করনি তার জন্যই বলা যে ক্লাসটা আমি রেকর্ড দিচ্ছি আপাতত, এই সময় দেওয়া দরকার। অনেকে তো করতে পারছো না, কার কোভিড হচ্ছে, এরকম অনেকেই আছো। তো রেকর্ডটা দিয়েছি। এই গ্রুপ যেটুকু পড়িয়েছি এটুকু কিন্তু প্রথম থেকে যদি না পড়ে থাকো তাহলে কিন্তু পরে যাই পড়াই বুঝতে পারবে না। আমি ফ্র্যাঙ্কলি বলে দিচ্ছি, যদি ফার্স্ট ক্লাস না করে থাকো সেকেন্ড ক্লাস বুঝতে পারবে না। ততএব এটা হচ্ছে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা লিঙ্ক আছে। যাই হোক, আমি আগের ক্লাসটা দিয়েছি, একটু যদি কেউ মনে হয় যে অ্যাটেন্ড করোনি তাহলে ওটা একটু দেখে নেবে। লেখো let G be a group, let G comma not be a groupoid, let G comma not be a groupoid containing the identity element E, containing the identity element E, ছোটো হাতের E, containing the identity element E, লেখো and element A, and element, লেখো and element A না লিখে A ড্যাশ লেখো, and element A dash is called inverse element of A, is called A dash এটা is called inverse element of A, লেখো if A dash not A equal to A not A dash equal to E, ইনভার্স এলিমেন্ট অফ A। আবার বলছি and element A dash, and element A dash in লেখো তো, and element A dash in G করে দাও, A dash in G করে দাও, and element A dash in G is called inverse of element A if A dash not A equal to A not A dash equal to E। আমি রিপিট করে দিচ্ছি আবার, let G comma not be a groupoid containing the identity element E, comma দিয়ে an element A dash in G is called inverse of the element A if A dash not A equal to A not A dash equal to কত E। ব্যাপারটা কি বলি, দেখো, ফার্স্ট অফ অল কোনো একটা গ্রুপয়েডের যদি তুমি ইনভার্স খুঁজতে যাও তাহলে ওই গ্রুপয়েডের আইডেন্টিটি এলিমেন্ট থাকা দরকার। যদি আইডেন্টিটি এলিমেন্ট না পাও তাহলে ওই এলিমেন্টের ইনভার্সের কোনো প্রশ্নই নেই। কিভাবে ইনভার্স খুঁজি আমরা? একটা এলিমেন্ট জির একটা এলিমেন্ট এ ড্যাশ, সেটাকে আমি এর ইনভার্স বলবো যদি এ ড্যাশের সঙ্গে এর কম্পোজিশান, এই কম্পোজিশান কী হবে সেটা কোশ্চেনে বলে দেবে। কম্পোজিশানটা কীভাবে ডিফাইন করা আছে, এইটা ইকুয়াল টু ইকে ফেরাবে, সঙ্গে এ নট এ ড্যাশ এটা ইকুয়াল টু ইকে ফেরাবে। একটা উদাহরণ দেওয়া যাক, একটা এক্সাম্পল লেখো। আচ্ছা, আমরা যতগুলো গ্রুপয়েড শিখেছি এটাও একটা গ্রুপয়েড। লেখো let us consider, একটা এক্সাম্পল লেখো, let us consider the groupoid z, প্লাস, এটা একটা গ্রুপয়েড। বলো z, প্লাস গ্রুপয়েডের আইডেন্টিটি এলিমেন্ট কত? z, প্লাস এই গ্রুপও 0 0, z, প্লাস এই গ্রুপের আইডেন্টিটি লেখো, দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ দিস গ্রুপয়েড, দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ দিস গ্রুপয়েড ইজ 0, দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ দিস গ্রুপয়েড ইজ 0। আমি প্রথম থেকেই বলেছি ইনভার্স এলিমেন্ট খুঁজতে গেলে কি আইডেন্টিটি এলিমেন্ট দরকার থাকে। আর এটুকু মনে রাখো, একটা গ্রুপয়েডের প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা ইনভার্স থাকে। যেরকম আইডেন্টিটি এলিমেন্টের সময় একটা ইউনিক আইডেন্টিটি এলিমেন্ট থাকে,
বাট গ্রুপয়েডের ইনভার্স এলিমেন্টের জন্য আলাদা আলাদা এলিমেন্ট, আলাদা আলাদা ইনভার্স। যেরকম এক্সাম্পল নিই, কী লিখেছ, দ্য আইডেন্টি এলিমেন্ট ইজ 0। এবার সাপোজ আমি একটা এলিমেন্ট তুললাম, লেখো লেট 5, লেখো 5 বিলংস টু জেড, নিশ্চয়ই 5 জেডের এলিমেন্ট। এখন এটার আমি ইনভার্স এলিমেন্ট খুঁজব, 5-এর ইনভার্স এলিমেন্ট খুঁজব। বলো আমাকে 5-এর সঙ্গে দেখো প্লাস আছে, তার মানে আমার প্রপার্টি ছিল এ ড্যাশ নট এ ইকুয়াল টু ইকে ফেরাবে, আর এ নট এ ড্যাশ ইকুয়াল টু ইকে ফেরাবে। আমার যেহেতু গ্রুপয়েডটা প্লাসের ওপরে আছে, তার মানে নটটা প্লাস হবে, তার মানে এ ড্যাশ প্লাস এ ইকুয়াল টু ই। ই মানে কত, আমাদের আইডেন্টিটি এলিমেন্ট মানে 0, আর একটা হচ্ছে এ প্লাস এ ড্যাশ ইকুয়াল টু 0। এই দুটো ডেফিনেশান হোল্ড করবে এখানে। তা যদি হয়, আমি যদি 5 এলিমেন্টটা জেড থেকে তুলি, এর সঙ্গে কী এমন এলিমেন্ট এখানে নেব, গুড, -5। কী এমন এলিমেন্ট এখানে নেব, নিলে 0 হবে, নিশ্চয়ই কত, 5 প্লাস -5 ইকুয়াল টু কত, 0। এই ডেফিনেশানটাকে হোল্ড করিয়েছি। সাপোজ এর ভ্যালু 5 নিয়েছি, 5 প্লাস এ ড্যাশের ভ্যালু -5 নিয়েছি, তবেই কিন্তু এটা 0 দেবে। 5 প্লাস -5 ইকুয়াল টু 0, অ্যান্ড দুটো একসঙ্গে হোল্ড করতে হয়, -5 প্লাস 5 ইকুয়াল টু 0। সো -5 ইজ দ্য ইনভার্স অফ কার, -5 ইজ দ্য ইনভার্স অফ দিস গ্রুপয়েড। হ্যাঁ 5, -5 ইজ দ্য ইনভার্স অফ দ্য এলিমেন্ট 5, গ্রুপয়েড নয়, -5 ইজ দ্য ইনভার্স এলিমেন্ট অফ 5। এই হচ্ছে ব্যাপার। এলিমেন্ট, তার সঙ্গে এমন একটা এলিমেন্ট নেব যাদের কম্পোজিশন করলে আইডেন্টি এলিমেন্ট ফেরাবে, ওই এলিমেন্টটাকে বলবো আমরা হচ্ছে ইনভার্স অফ দিস এলিমেন্ট। একটা সেকেন্ড এক্সাম্পল নেই, এই সেকেন্ড এক্সাম্পলে হবে কি হবে না বলো, লেখো। আচ্ছা, যদি আমি এই গ্রুপটুকু নিই, লেখো consider the groupoid z না নিয়ে একটু হচ্ছে আচ্ছা, ন্যাচারাল নাম্বারেরটা কি গ্রুপয়েড হয়, ন্যাচারাল নাম্বারের সেটটা কি গ্রুপয়েড হয়? ন্যাচারাল নাম্বারের সেট গ্রুপয়েড হতে গেলে আমাদের কি কি কন্ডিশনগুলো হোল্ড করতে হতো? এর মাইনাসটা কেন গ্রুপয়েড হবে না? কোন কম্পোজিশনটা হোল্ড করবে না? আইডেন্টিটি এলিমেন্ট পাবো না মনে হয়। ন্যাচারাল নাম্বারে আইডেন্টিটি এলিমেন্ট কি পাবে? ইনভার্স পাবে না প্রত্যেকটা এলিমেন্টের, তাই তো? এটাই। যদি আমি এন হ্যাঁ সেটাই বললাম, লেখো কনসিডার দ্য গ্রুপয়েড n, প্লাস, যদি ন্যাচারাল নাম্বার এটা নিই। এখন যদি আমি লেট 5 বিলংস টু, অবশ্যই ন্যাচারাল নাম্বার, এটুকু করা যায়। আচ্ছা, n, প্লাসের আইডেন্টিটি এলিমেন্ট কত? আইডেন্টিটি এলিমেন্ট নেই। ফার্স্ট অফ অল এখানেই আটকে যাব আমি, আইডেন্টিটি এলিমেন্ট নেই। অতএব এই এক্সাম্পল নেওয়া না নেওয়া সমান, এটা নেওয়ার দরকার নেই। আইডেন্টিটি এলিমেন্ট তো নেই, আর নেবে কেন? কারণ আমাকে ইনভার্স পেতে গেলে আইডেন্টিটি এলিমেন্ট দরকার থাকে, আর ন্যাচারাল নাম্বার সেটের জন্য আইডেন্টিটি এলিমেন্ট নেই। কেন আইডেন্টিটি এলিমেন্ট নেই? আইডেন্টিটি এলিমেন্টের জন্য আমাদের দরকার কি থাকে, যে এলিমেন্ট তার সঙ্গে এমন একটা এলিমেন্টের প্লাস করব যাতে করে সেটা কাকে ফেরাবে? ওই এলিমেন্টটাকে ফেরাবে। এখানে এটার সঙ্গে 5-এর সঙ্গে 0 নিলে তবেই কিন্তু 5 + 0 = 5। 0 কিন্তু ন্যাচারাল নাম্বার নয়, তার জন্য এনের কোনো আইডেন্টিটি এলিমেন্ট নেই। আচ্ছা, যদি আমি এটুকু নিই, কিউ কমা ডট যদি নেই, কিউ কমা ডট ওটারও হয়ে যাবে। এইটুকু বলো। আচ্ছা, এই সেটের কি তোমার
ইনভার্স থাকবে, দেখি কিউ কিউ কমা ডট, এটাও একটা গ্রুপ ওয়েট। কিউ কমা ডট মানে হচ্ছে কিউগুলো হচ্ছে র্যাশনাল নাম্বার, যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে এক্সপ্রেস করা যায়। লেখো কনসিডার দ্য গ্রুপ ওয়েট কিউ কমা, লেখো কনসিডার দ্য গ্রুপ ওয়েট কিউ কমা ডট। আচ্ছা, এখানে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকবে, বাট আমি যদি জিরো নিই, আচ্ছা তার আগে বলো কিউ কমা ডট এই গ্রুপ ওয়েটের আইডেন্টিটি এলিমেন্ট কত? 1। লেখো দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ দিস গ্রুপ ওয়েট, the identity element of this group weight, the identity element of this group weight is 1, ডটের আন্ডারে 1, এটুকু জানো। কারণ দেখো এলিমেন্ট 2 এর সঙ্গে কি এমন এলিমেন্ট মাল্টিপ্লিকেশন করলে 2 পাবে, নিশ্চয়ই 1। হাফ কি এমন এলিমেন্ট মাল্টিপ্লিকেশন করলে হাফ পাবে, নিশ্চয়ই 1। ডটের আন্ডারে আইডেন্টি এলিমেন্টটা 1 হয়ে থাকে। আচ্ছা, এখন আমি এইটার আইডেন্টিটি এলিমেন্ট, এটা এই এলিমেন্টটা ইনভার্স খুঁজতে চাইছি। লেখো লেখো নাও 0 তুললাম, 0-র সঙ্গে কি এমন সংখ্যা মাল্টিপ্লিকেশান করলে 1 পাবে, সম্ভব? তাহলে আমি দেখো কিউ, কিন্তু কিউর মধ্যে কিন্তু 0 আছে, পরিষ্কার 0 বিলংস টু কিউ, 0 কিউর এলিমেন্ট। এখন আমি 0 এলিমেন্টের ইনভার্স এলিমেন্ট খুঁজতে চাইছি। তাহলে 0 এলিমেন্টের ইনভার্স এলিমেন্ট খোঁজার জন্য 0-র সঙ্গে এমন একটা সংখ্যা মাল্টিপ্লিকেশান করতে হবে যেটা 1কে ফেরাবে, এটা কখনো এক্সিস্ট করবে না। তার মানে এই 0 এলিমেন্টের কি ইনভার্স নেই। লেখো সিন্স, নাও বা নাও লেখো, না লেখো নাও, সিন্স 0 ইন্টু এ নট ইকুয়াল টু কত গো 1, ফর অল এ বিলংস টু কোথায়, for all a belongs to কোথায়, কিউ। so inverse of 0 element is does not exist। লেখো so inverse of 0 does not exist, so inverse of 0 does not exist। কিউর সমস্ত এলিমেন্টের ইনভার্স পাবে, কিন্তু কিউর মধ্যে 0 এলিমেন্টের ইনভার্স তুমি পাবে না। তা আপাতত ইনভার্সটুকু বোঝা গেল। এটুকু মাথায় রাখবে যে গ্রুপ ওয়েটের ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা ইনভার্স থাকে, বাট আইডেন্টিটি এলিমেন্ট একটা। আচ্ছা, এরপর দুটো ডেফিনেশান আছে, লেখো, তারপর আমি একবারে গ্রুপে চলে যাব। লেখো সেমি গ্রুপ, লেখো সেমি গ্রুপ, লেখো এ গ্রুপ ওয়েট, লেখো এ গ্রুপ ওয়েট জি কমা নট is said to be a semi group, a group weight G comma naught is said to be a semi group if not is associative। a group weight G comma naught is said to be semi group if not is associative। কি বললাম? একটা গ্রুপ ওয়েটকে সেমি গ্রুপ তখনই বলবে যদি নটটা অ্যাসোসিয়েটিভ হয়ে যায়। মানে এইটুকু বলতে চাইলাম, কোনো একটা গ্রুপ ওয়েট হতে গেলে যে বাইনারি কম্পোজিশনগুলো থাকে সেগুলো শিখেছ, ওর আন্ডারে যদি নটটা অ্যাসোসিয়েটিভ হয়ে যায় তখন ওটাকে বলবো সেমি গ্রুপ। একটা উদাহরণ নিয়ে নাও, লেখো জেড কমা প্লাস, এটা ইজ এ সেমি গ্রুপ। কেন সেমি গ্রুপ? জেড কমা প্লাস এটা গ্রুপ ওয়েট আমরা জানি, বলো প্লাসের আন্ডারে অলওয়েজ অ্যাসোসিয়েটিভ হয় কি হয় না? প্লাসের আন্ডারে অলওয়েজ অ্যাসোসিয়েট হয়, তার মানে জেড কমা প্লাসটা একটা সেমি গ্রুপ। আচ্ছা, জেড কমা মাইনাস এটা নট এ সেমি গ্রুপ, নটটাও দেওয়া ভালো। জেড কমা মাইনাস ইজ নট এ সেমি গ্রুপ, এটা সেমি গ্রুপ নয়। কেন? মাইনাসটা কি অ্যাসোসিয়েটিভ হয়? আগে তো দেখিয়েছিলাম মাইনাসের আন্ডারে কি অ্যাসোসিয়েটিভ হয়? তিনটে সংখ্যা নিয়ে নাও, এ নট বি নট সি। যদি নটটা মাইনাস হয়, এটা নট ইকুয়াল টু
এ নট বি নট সি, এটা হবে না। দেখো ভেরিফিকেশান করা যায়, এটা মানে এ নট বি নট সি, মানে আমরা জানি বি মাইনাস সি লেখার দরকার নেই। আচ্ছা, এটা জানি এ নট বি মানে এ মাইনাস বি নট সি, আবার এ নট বি মাইনাস সি মানে জানি হচ্ছে এ মাইনাস অফ বি মাইনাস সি, আর এটা জানি এ মাইনাস বি মাইনাস সি। দেখে নাও, এ মাইনাস বি এটা প্লাস সি দিচ্ছে, আর এ মাইনাস বি মাইনাস সি দিচ্ছে, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। তার মানে জেড কমা মাইনাস নট এ সেমি গ্রুপ, কারণ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে না। এরপরে লেখো মনোয়েড, এরপরে গ্রুপে চলে যাব আমি। লেখো মনোয়েড, MONOID, MONOID মনোয়েড। লেখো এ সেমি গ্রুপ জি কমা নট, a semi group G comma not, a semi group G comma not containing, a semi group G comma not containing the identity element, containing the identity element is said to be monoid. A semi group G comma not containing the identity element is said to be monoid. একটা সেমি গ্রুপের মধ্যে যদি আইডেন্টিটি এলিমেন্ট থেকে থাকে তবে ওই সেমি গ্রুপটাকে মনোয়েড বলবো। ফার্স্ট অফ অল মনোয়েড হতে গেলে গ্রুপওয়েডটাকে সেমি গ্রুপ হতে হবে, মানে নটটাকে অ্যাসোসিয়েটিভ হতে হবে, আর ওই গ্রুপওয়েডের একটা আইডেন্টিটি এলিমেন্ট থাকতেই হবে। এই দুটো কন্ডিশন একসঙ্গে হোল্ড করলে আমরা গ্রুপওয়েডটাকে বলবো মনোয়েড। এক্সাম্পল নিয়ে নাও, লেখো লেখো জেড কমা প্লাস ইজ এ মনোয়েড, জেড কমা প্লাস ইজ এ মনোয়েড। কেন মনোয়েড? জেড কমা প্লাস ইজ এ মনোয়েড, কেন মনোয়েড বলো? জেড কমা প্লাসটা অলওয়েজ আমরা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, সঙ্গে এর আইডেন্টিটি এলিমেন্ট থাকে, হ্যাঁ জিরো তো থাকে। লেখো জেড কমা প্লাস ইজ এ মনোয়েড, এন প্লাস হবে না। লেখো জেড কমা প্লাস ইজ এ মনোয়েড, জিরো বি, লেখো হেয়ার জিরো বি দ্য আইডেন্টিটি এলিমেন্ট। জেড কমা প্লাস ইজ এ মনোয়েড, হেয়ার জিরো বি দ্য আইডেন্টিটি এলিমেন্ট, কারণ জেড কমা প্লাস অলওয়েজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হয়, প্লাসের আন্ডারে অ্যাসোসিয়েটিভ হবেই, মাইনাসের আন্ডারে হয় না। আচ্ছা যাই হোক, এবার বলো এটা হবে কি না? এন কমা প্লাস এটা কি মনোয়েড হবে? এন কমা প্লাস প্লাসের আন্ডারে অ্যাসোসিয়েটিভ হবেই, বাট এন কম আইডেন্টিটি এলিমেন্ট নাই। লেখো এন কমা প্লাস ইজ নট এ মনোয়েড সিন্স দিস গ্রুপওয়েড হ্যাজ নো আইডেন্টিটি এলিমেন্ট। জিনিসগুলো সোজা, একটু বুঝতে হবে। দিস গ্রুপওয়েড হ্যাজ নো আইডেন্টিটি এলিমেন্ট। আচ্ছা, এই হলো সেমি গ্রুপ আর মনোয়েড। এবার আমি আলটিমেট গ্রুপের ডেফিনেশানে আসব। লেখো গ্রুপ, লেখো গ্রুপ, GROUPS গ্রুপস বলে লেখো ডেফিনেশান, GROUPS গ্রুপস। লেখো এ নন এমটি সেট G is said to be a non-empty set G is said to be, it's said to লেখো, it's said to form 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 a group with respect to binary composition not if কতগুলো কন্ডিশন G is closed under the composition not, that is for all A B belongs to G, A not B belongs to G। এটুকু কি বলেছে? জিটাকে, এই তো জি ইজ ক্লোজড আন্ডার দ্য কম্পোজিশন নট, এটার মানে হচ্ছে এই যে, এটার মানে হচ্ছে এটা যে তুমি জি থেকে দুটো এলিমেন্ট তোলো, যে কোনো আরবিটারি দুটো এলিমেন্ট তোলো,
তাদের যে কম্পোজিশান এ নট বি এই ভ্যালুটাও যেন জিতে থাকে। এখন নটটা যদি প্লাস হয় তাহলে এ বি জি থেকে তুললে যেন এ প্লাস বি জিতে থাকে, যদি নটটাকে বলো মাইনাস তাহলে এ বি জি থেকে তুললে যেন এ মাইনাস বি জিতে থাকে। এই জিনিসটাকে বলছি হচ্ছে জি ইজ ক্লোজড আন্ডার দ্য কম্পোজিশন নট। বোঝা গেল কথাটার মানে? বোঝা গেল কথাটার মানে? জি ইজ ক্লোজড আন্ডার দ্য কম্পোজিশন নট মানে হচ্ছে এটা, দ্যাট ইজ দিয়ে লেখা আছে তো, ফর অল এ বি বিলংস টু জি, জির সমস্ত এলিমেন্টের জন্য এ নট বি জিতে থাকবে। আচ্ছা, দুয়ে লেখো, লেখো নট ইজ অ্যাসোসিয়েটিভ। নট ইজ অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ নটটাকে অ্যাসোসিয়েটিভ হতে হবে, দ্যাট ইজ দিয়ে লিখে ফেলো। এগুলো শূন্য শূন্য নয়, এগুলো নট পড়তে হয়। দ্যাট ইজ ফর অল এ বি সি বিলংস টু জি, জির সমস্ত এলিমেন্টের জন্য কি অ্যাসোসিয়েটিভ হলে আমরা এটুকু জানি, এ নট বি নট সি ইকুয়াল টু কী হয়, এ নট বি নট সি। ফর অল এ বি সি বিলংস টু জি, এ নট বি নট সি ইকুয়াল টু এ নট বি নট সি, এটুকু জানি অ্যাসোসিয়েটিভ। তিনে লেখো, লেখো দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, লেখো দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ই বিলংস টু জি, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ই বিলংস টু জি such that e not a equal to a not e equal to a for all a belongs to g, that is লেখো that is g contains identity element, that is g contains identity element। এটার মানে হচ্ছে এটাই যে জির মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট থাকতেই হবে, এই জন্যই লিখেছি ই নট এ ইকুয়াল টু এ নট ই ইকুয়াল টু এ। এই ব্যাপারগুলো আগেই আমি বুঝিয়ে দিয়েছি। চারে লেখো, চারে লেখো ই নট এ ইকুয়াল টু এ নট ই ইকুয়াল টু ই ফর অল এ বিলংস টু জি, ফর অল এ বিলংস টু জি। চারে লেখো ফর ইচ এলিমেন্ট এ ইন জি, ফর each element E in G, for each element E in G such that for each element E in G such that E not A, sorry, for each element কি লিখলে একটু রিপিট হয়ে গেছে, ফর ইচ এলিমেন্ট এ লেখো, ই নয়, এ ইন জি, ফর ইচ এলিমেন্ট এ ইন জি দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, এটাকে দেয়ার এক্সিস্ট বলা হয়, উল্টো ইটাকে ম্যাথামেটিক্যাল সাইন অনুযায়ী দেয়ার এক্সিস্ট বলা হয়। আর না চাইলে তুমি ল্যাঙ্গুয়েজে লেখো দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এ ড্যাশ in G such that লেখো such that a dash not a equal to a not a dash equal to a। এইটুকু লাইন বলার মানে কি, এইটুকু লাইন বলার মানে কি বলো, প্রত্যেকটা এলিমেন্টে ইনভার্স এক্সিস্ট করবে। হ্যাঁ লেখো দ্যাট ইজ ইনভার্স অফ ইচ এলিমেন্ট এক্সিস্ট, দ্যাট ইজ ইনভার্স অফ ইচ এলিমেন্ট এক্সিস্ট। তাহলে আলটিমেট কী শিখলাম, যে কোনো একটা গ্রুপয়েডকে গ্রুপ হতে গেলে চারখানা কন্ডিশান, দ্যাট ইজ ইনভার্স অফ ইচ এলিমেন্ট এক্সিস্ট, দ্যাট ইজ ইনভার্স অফ ইচ এলিমেন্ট এক্সিস্ট। আলটিমেট তাহলে কি বলা হলো, কোনো একটা গ্রুপ তখনই হবে যদি চারখানা কন্ডিশান হোল্ড করে। ফার্স্ট কন্ডিশান হচ্ছে ক্লোজার প্রপার্টি, মানে এ বি যদি জিতে থাকে তাহলে এ নট বি জিতে থাকবে।
সেকেন্ড প্রপার্টি গ্রুপয়েডটাকে অ্যাসোসিয়েটিভ হতে হবে বা নটটাকে অ্যাসোসিয়েটিভ হতে হবে। থার্ড হচ্ছে ওই গ্রুপয়েডের আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে। ফোর্থ হচ্ছে ওই গ্রুপয়েডের প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করতে হবে, তবে আমরা গ্রুপয়েডটাকে গ্রুপ বলব। এখন আমরা অঙ্ক করব। আচ্ছা, তার আগে একটা লেখো অ্যাবিলিয়ান গ্রুপ। কিউ কমা না মনোয়েড, না না না, মনোয়েড হতে গেলে শুধু হচ্ছে অ্যাসোসিয়েটিভ আর হচ্ছে তোমার আইডেন্টিটি থাকলেই মনোয়েড হবে। আচ্ছা, তাহলে কি শিখলাম? গ্রুপ হতে গেলে চারখানা কন্ডিশন হোল্ড করলে গ্রুপ হয়ে যাবে। একটু লেখো তো, এ গ্রুপ ইজ ডিনোটেড বাই, ঠিক পরে একটা লেখো, এ গ্রুপ ইজ ডিনোটেড বাই। গ্রুপটাকেও এইভাবেও ডিনোটেড করা হয়, জি কমা নট দিয়েও ডিনোটেড করা হয়। মানে গ্রুপয়েডটাকে যেভাবে ডিনোটেড করা হয় গ্রুপটাকে সেভাবে ডিনোটেড করা হয়। লেখো এ গ্রুপ ইজ ডিনোটেড বাই জি কমা নট। আচ্ছা, এরপর লেখো একটা লেখো, হেডিং করো কমিউটেটিভ গ্রুপ অর অ্যাবিলিয়ান গ্রুপ। কমিউটেটিভ গ্রুপ অর অ্যাবিলিয়ান গ্রুপ, ABELIAN, কমিউটেটিভ গ্রুপ অর অ্যাবিলিয়ান গ্রুপ। লিখেছ? লেখো, হ্যাঁ, কমিউটেটিভ COMMUTATIVE, কমিউটেটিভ গ্রুপ or abelian group, ABELIAN, commutative group or abelian group. Definition লেখো, a group G comma not is said to be a group G comma not is said to be commutative group or abelian group, commutative group or abelian group, commutative group or abelian group if not each commutative, if not each commutative, that is পত্রটা দ্যাট ইজ দিয়ে লেখা আছে। আবার বলছি, এ গ্রুপ জি কমা নট ইজ সেড টু বি কমিউটেটিভ গ্রুপ অর অ্যাবিলিয়ান গ্রুপ if not is commutative, that is for all AB belongs to G imply for of AB belongs to G A not B equal to B not A। আমরা কমিউটেটিভের সময় কি শিখেছিলাম? A not B equal to যদি B not A হয় তবেই তো কমিউটেটিভ বলেছিলাম, বলো। A not B equal যদি B not A হয়ে যায় তখনই কমিউটেটিভ বলি। তাহলে একটা গ্রুপ কখন অ্যাবিলিয়ান গ্রুপ হবে? ফার্স্ট অফ অল ওকে গ্রুপ হতে হবে, সেকেন্ড হচ্ছে এই প্রপার্টিটা হোল্ড করাতে হবে। মানে অ্যাবিলিয়ান গ্রুপ হওয়ার জন্য 5খানা প্রপার্টি দরকার। প্রথম 4টে প্রপার্টি গ্রুপের জন্য, লাস্ট একটা প্রপার্টি হচ্ছে কমিউটেটিভের জন্য, A not B equal to B not A। ব্যাস, আমরা অঙ্ক করাবো, তার আগে একটা দুটো থিওরিম আছে, একটু করা যাক। দু একটা থিওরিম আছে। আচ্ছা, থিওরিমগুলো একটু পরে করাই, কিন্তু এটা আমাকে করাতে হবে। লেখো, নাহলে অঙ্কতে এগোতে পারবো না। লেখো, এ গ্রুপ জি কমা নট, দুটো থিওরিম পরীক্ষাতে আসে। লেখো, এ গ্রুপ, না থিওরিম একটা লেখো, এ গ্রুপ জি কমা নট কন্টেন্স, এ গ্রুপ জি কমা নট, a group G comma not contains only one identity element, a group G comma not contains only one identity element। একটা গ্রুপের মধ্যে কখনো তুমি দুটো আইডেন্টিটি এলিমেন্ট পাবে না, সব সময় একটাই আইডেন্টিটি এলিমেন্ট পাবে। আইডেন্টি এলিমেন্ট ডেফিনেশন জানো, এ নট ই ইকুয়াল টু ই নট এ ইকুয়াল টু কত? এ। এই যে ই যেটা পাচ্ছ, এ নট ই ইকুয়াল টু ই নট এ ইকুয়াল টু এ, এটা আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশানে ইটাকে আইডেন্টিটি বলি। এই আইডেন্টিটি এলিমেন্ট ইউনিক হবে, 2, 4, 10টা এরকম আইডেন্টিটি এলিমেন্ট হয় না। সেটা ম্যাথমেটিক্যালি কীভাবে প্রুভ করবো? লেখো, আমি ধরে নিচ্ছি না ওই গ্রুপয়েডের মধ্যে দুটো আইডেন্টিটি এলিমেন্ট আছে। লেখো, লেট ই কমা এফ, হ্যাঁ প্রুফ আসে, লেট ই কমা এফ বি টু, সোজা প্রুফ দেখো, বি টু আইডেন্টিটি এলিমেন্ট ইন দিস গ্রুপয়েড, ইন দ্য গ্রুপয়েড নয় গ্রুপ। এখন লেখো, লেট ই কমা এফ be two identity element in the group,
বলো আমি দেখাতে চাইছি গ্রুপের মধ্যে একটা আইডেন্টি এলিমেন্ট আছে, বাট আমি জোর করে বলছি দুটো আইডেন্টি এলিমেন্ট আছে। যদি একটা আইডেন্টি এলিমেন্ট দেখাতে হয় তাহলে ইকুয়াল টু কী দেখাতে হবে? ইকুয়াল টু কী দেখাতে হবে বলো? নিশ্চয়ই এফ। আমি দেখাতে চাইছি একটা আইডেন্টি এলিমেন্ট থাকবে, বাট আমি ধরে নিচ্ছি না দুটো আইডেন্টি এলিমেন্ট আছে, তাহলে কোনোভাবে ইকুয়াল টু এফ দেখাতে পারলেই বলবে হ্যাঁ একটা আইডেন্টি এলিমেন্ট আছে। লেখো let e comma f be two identity element in the group void। লেখো দেন যদি ইটাকে আইডেন্টি এলিমেন্ট ভাবো তাহলে আইডেন্টি এলিমেন্টের ডেফিনেশানে যেটুকু প্রপার্টি হোল্ড করে সেটুকু লিখে ফেলতে পারবো। দেন ই নট এ ইকুয়াল টু এ নট ই ইকুয়াল টু এ ফর অল এ বিলংস টু নিশ্চয়ই জি বলতে পারবে। ইটাকে আইডেন্টি এলিমেন্ট ট্রিট করে এটুকু লিখলে। এখন এফটাকেও আইডেন্টি এলিমেন্ট বলছো, তাহলে এফের জন্য এরকম একটা প্রপার্টি থাকবে, অ্যান্ড এফ নট এ ইকুয়াল টু এ নট এফ ইকুয়াল টু কত? নিশ্চয়ই এ ফর অল এ বিলংস টু জি, এটুকুও লিখতে পারি। এটা এইটাকে আইডেন্টি এলিমেন্ট ধরে আর এটা এফটাকে আইডেন্টি এলিমেন্ট ধরে। লেখো 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 এটাকে 1 দিয়ে দাও আর এটাকে 2 দিয়ে দাও। লেখো লেখো সিন্স ওয়ান হোল্ড ফর অল এ বিলংস টু জি, সিন্স ওয়ান হোল্ড, এই যে ওয়ান মানে এইটা, ওয়ান হোল্ড ফর অল এ বিলংস টু জি, জির মধ্যে যত এলিমেন্ট আছে সবকটা এলিমেন্টের জন্য এই রিলেশানটা হোল্ড করে। লেখো সো ওয়ান হোল্ড ফর এ ইকুয়াল টু এফ। বলো একটু ভেঙে লিখে দিচ্ছি, এত লেখে না কেউ, ডিরেক্ট একেবারে এর জায়গাতে এফ বসিয়ে দেয়। আমার এই রিলেশানটা জির সমস্ত এলিমেন্টের জন্য হোল্ড করছে। এখন জির এলিমেন্ট এফ হ্যাঁ কি না, জির মধ্যে এফ আছে হ্যাঁ কি না, আগেই লেখা আছে ই এফ বি টু আইডেন্টি এলিমেন্ট ইন দিস গ্রুপ, মানে জির মধ্যে ই আর এফ আছে, তাহলে এই রিলেশানটা এফ দ্বারা স্যাটিসফাই হবে হ্যাঁ কি না? এই রিলেশানটা এফ দ্বারা স্যাটিসফাই হবে হ্যাঁ কি না বলো আমাকে? হবে, কারণ জির মধ্যে তো এফ আছে। লেখো বসাতে পারবো সো ওয়ান হোল্ড ফর এ ইকুয়াল টু এফ, হেন্স তাহলে কি লিখতে পারবো? ই নট এফ ইকুয়াল টু এফ নট ই ইকুয়াল টু নিশ্চয়ই এফ, এটুকু লেখাই যায়। আচ্ছা এটাকে একটু 3 দিলাম। সিমিলারলি এবার এটাতে আমি চলে আসব, 2 নম্বর রিলেশানে চলে আসব। দেখো 2 নম্বর রিলেশানে এই এটা ইর জন্য হোল্ড করবে হ্যাঁ কি না? লেখো সিন্স টু হোল্ড, সিমিলারলি বলে দিই, এত ভেঙে লেখে না, বইতে একেবারে ডিরেক্ট বসিয়ে দিয়েছে, তোমাদের ভেঙে বলার জন্য এটুকু বলা। সিমিলারলি ওই যে লেখাই তো আছে গো, ওয়ান হোল্ড ফর এ ইকুয়াল টু এফ, আমার এই যে রিলেশানটা জির সমস্ত এলিমেন্টের জন্য হোল্ড করতো তো হ্যাঁ কি না বলো? 1 নম্বর রিলেশানটা জির সমস্ত এলিমেন্টের জন্য হোল্ড করে হ্যাঁ কি না? জির মধ্যে যে এলিমেন্ট আছে 1 নম্বর স্যাটিসফাই হবে। জির মধ্যে কি এফ নাই? ই আর এফ তো তুমি আইডেন্টিটি এলিমেন্ট বলেছো জির, তাহলে ই আর এফ ও জিতে আছে, তাহলে এই রিলেশান এর জায়গাতে আমি এফ বসাতে পারি। লেখো সিমিলারলি ফর 2 উই ক্যান রাইট, দেখো এবার আমি 2তে এর জায়গাতে ই বসাবো। লেখো সিমিলারলি ফ্রম 2 উই ক্যান রাইট, 2 থেকে লিখতে পারবো এফ নট ই ইকুয়াল টু ই নট এফ ইকুয়াল টু ই, লিখতে পারি হ্যাঁ কি না? বা যদি ভেঙে লেখো লিখবে কি 2 হোল্ড ফর অল এ বিলংস টু জি, সো 2 হোল্ড ফর এ ইকুয়াল টু ই। যদি লেখো লিখবে, নাহলে সিমিলারলি করে দাও, বুঝতে পারলে সবই ঠিক। যদি লিখতে চাও লেখো সিন্স 2 হোল্ড ফর অল এ বিলংস টু জি, সো 2 হোল্ড ফর এ ইকুয়াল টু ই, হেন্স এফ নট ই ইকুয়াল টু ই নট এফ ইকুয়াল টু ই। এবার দেখো তো এই দুটো রিলেশান থেকে ই ইকুয়াল টু এফ লেখা যাবে কি না? লেখা যাবে। এই যে দেখো এফ নট ই, এর এফ নট ই এফের সঙ্গে সমান, আবার এফ নট ই ইর সঙ্গে সমান, আবার দেখো ই নট এফ এফের সঙ্গে সমান, ই নট এফ ইর সঙ্গে সমান, তাহলে 3 আর 4 থেকে ই ইকুয়াল টু কী লিখতে পারবে? লেখো ফ্রম 3 and 4 উই ক্যান রাইট ই ইকুয়াল টু এফ, ফ্রম 3 and 4
উই ক্যান রাইট ই ইকুয়াল টু এফ। এই লেখো হেন্স আইডেন্টিটি এলিমেন্ট ইজ ইউনিক। হেন্স আইডেন্টিটি এলিমেন্ট ইজ ইউনিক। আচ্ছা, পরেরটা আমি আর থিওরেমটা লেখাচ্ছি না, অনলি থিওরেমের স্টেটমেন্টটা লেখো ইন এ গ্রুপ জি কমা নট, লেখো ইন এ গ্রুপ জি কমা নট ইচ এলিমেন্ট হ্যাজ অনলি ওয়ান ইনভার্স। লেখো ইন এ গ্রুপ জি কমা নট, ইন এ গ্রুপ জি কমা নট ইচ এলিমেন্ট হ্যাজ অনলি ওয়ান ইনভার্স। প্রত্যেকটা এলিমেন্ট একটা ইনভার্স থাকে। আর প্রুফটা করাচ্ছি না আমি, পরে প্রুফটা আসে পরীক্ষাতে। লেখো ইন এ গ্রুপ জি কমা নট, লেখো ইন এ গ্রুপ জি কমা নট, প্রথমটা করাবো। ইন এ গ্রুপ জি কমা নট এ নট বি ইকুয়াল টু এ নট সি ইমপ্লাই, হ্যাঁ না ওইটা প্রুফ নয়, ওটা অনলি থিওরেমটা লিখেছি, পরে একটা থিওরেম লেখাচ্ছি, পর নেক্সট থিওরেম। আগের থিওরেমটা প্রুফ করাইনি, অনলি স্টেটমেন্টটা বলে দিয়েছি। নেক্সট থিওরেম, ইন এ গ্রুপ জি কমা নট, এক নম্বরে এ নট বি ইকুয়াল টু এ নট সি ইমপ্লাই নাকি বি ইকুয়াল টু সি। ব্র্যাকেটের মধ্যে লেখো এটাকে বলা হয় লেফট ক্যান্সিলেশন ল, লেফট ক্যান্সিলেশন ল। লেফট ক্যান্সিলেশন ল। আচ্ছা, দুয়ে লেখো বি নট এ ইকুয়াল টু সি নট এ ইমপ্লাই এ ও বি ইকুয়াল টু সি। এটাকে লেখো রাইট ক্যান্সিলেশন ল, রাইট ক্যান্সিলেশন ল। ব্যাপারটা কি? আচ্ছা, এখানে এটা ফর অল, নিচে লেখো ফর অল এ বি সি বিলংস টু, কি ব্যাপার বলতে চাইছি, বলেছে কোনো একটা গ্রুপয়েড যদি গ্রুপ ফর্ম করে যায় বা কোনো একটা সেট জি সেটা যদি গ্রুপ ফর্ম করে যায়, ওই সিচুয়েশানে যদি এই রিলেশানটা তোমার হাতে থাকে এ নট বি ইকুয়াল টু এ নট সি, তাহলে বি ইকুয়াল টু সি হবে। সিমিলারলি বি নট এ ইকুয়াল টু যদি সি নট এ হয়, তাহলে কিন্তু বি ইকুয়াল টু সি হবে। এখন তুমি বলবে ব্যাপারটা কি, ব্যাপারটা একটু ভেঙে বলি। তার আগে লেফট কেন বলছে রাইট কেন বলছে সেটুকু বলি। লেফট বলছে যদি এই যে বির আগে মানে এই এটা যদি লেফটে থাকে, দেখো কমন এলিমেন্ট এ আছে, এইটা যদি লেফটে থাকে তো লেফট ক্যান্সেলেশন লো। আর দেখো এই এগুলো কমন, এগুলো যদি এটাতে কিন্তু এ রাইটে আছে, এটার এও কিন্তু রাইটে আছে, তখন আমরা বলি রাইট ক্যান্সেলেশন। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এটাই যে কোনো একটা সেট যদি গ্রুপ ফর্ম করে। আচ্ছা, আপাতত আমাদের জেড কমা প্লাস এটুকু গ্রুপ ফর্ম করবে। এখন জেড কমা প্লাস এটা গ্রুপ ফর্ম করবে, দেখে নেবে ইনভার্স অ্যাসোসিয়েটিভ প্রপার্টি সব হোল্ড করবে। এখন নটটা কার কাজ করছে চরিত্র? নটটা কার কাজ করছে? প্লাসের। তাহলে এ নট বিটাকে দেখতে কেমন হবে? এ প্লাস বি। আচ্ছা, সিমিলারলি এ নট সি ইকুয়াল টু কত? এ প্লাস বি। ওরা বলেছে যে এ নট বি ইকুয়াল টু এ নট সি যদি হোল্ড করে, বা এ নট বি ইকুয়াল টু এ নট সি, এই দুটো এই রিলেশান থাকা মানে ইমপ্লাই করবে বি ইকুয়াল টু সি। সত্যি এই দুটো রিলেশান থেকে কি বি ইকুয়াল টু সি বেরোবে? হ্যাঁ কি না? কেটে যাবে। এবার এই কাটাকুটিটা তখনই পসিবল যদি গ্রুপ ফর্ম করে। আমি তোমাকে এমন একটা এক্সাম্পল দেবো যেটা গ্রুপ ফর্ম করে না। ওই গ্রুপ ফর্ম না করার জন্য এই এ এলিমেন্টগুলোকে হাঁটাতে পারবে না, আমি নেব। আচ্ছা, এবার আসি সিমিলারলি একই জিনিস, এটা বি নট এ ইকুয়াল টু সি নট এ। বি নট এ মানে আমি যদি বি প্লাস এ ভাবি, সি নট এ মানে যদি সি প্লাস এ ভাবি, অ্যাকচুয়ালি এ বিগুলো জি জেড কমা প্লাস এমন একটা সেট নিতে হবে যেটা গ্রুপ ফর্ম করে, তবে কিন্তু এই রিলেশান থেকে বি ইকুয়াল টু সি ফেরাবে, এই রিলেশান থেকে বি ইকুয়াল টু সি ফেরাবে। এটা থেকে এটা কাটাকুটি করলে বি ইকুয়াল টু সি। আচ্ছা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি ইকুয়াল টু এ সি হলে বি ইকুয়াল টু কি সি লেখা যায়?
ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি ইকুয়াল টু এসি হলে বি ইকুয়াল টু সি কখনো লেখা যায় না। তার মানে এইটা গ্রুপ ফর্ম করবে না। সেট অফ অল ম্যাট্রিসেস এম টু আর কমা ডট, এটা মানে সেটটা যদি সমস্ত ম্যাট্রিক্সে হ্যাঁ কমিউনিটিভ হয় না, ম্যাট্রিক্সে তো কমিউনিটিভ হয় না, হওয়া অ্যাসোসিয়েটিভ হয়ে যায়। ম্যাট্রিক্স আমি এখন দেখাবো যে মাল্টিপ্লিকেশানের আন্ডারে সেট অফ অল ম্যাট্রিসেস এটা গ্রুপ ফর্ম করে না। তোমাকে আমি দেখিয়ে দেবো যে ম্যাট্রিক্সের আন্ডারে মানে যদি আমরা সেটটা নেই, সমস্ত ম্যাট্রিক্সগুলো একটা সেটের মধ্যে রেখেছে, সেটাই জি সেট, ওই সেটটা কিন্তু গ্রুপ ফর্ম করে না। তার জন্য এ বি ইকুয়াল টু এসি থেকে বি ইকুয়াল টু সি ফেরাবে না, সে আসবো পরে। আমি আপাতত থিওরিম হচ্ছে এইটুকু আমি প্রুভ করবো। এটা প্রুভ করবো যে এ নট বি ইকুয়াল টু এ নট সি ইমপ্লাই করবে বি নট সি বি ইকুয়াল টু সি, বি নট এ ইকুয়াল টু সি নট এ, এটা ইমপ্লাই করবে বি ইকুয়াল টু কত সি। দেখো ম্যাট্রিক্সটা অ্যাসোসিয়েটিভ হয়, এই তো এম টু আর কমা ডট, এটা হচ্ছে গ্রুপ হওয়ার জন্য কমিউনিটিভ হওয়ার দরকার নেই। তুমি বলছো গ্রুপটা কেন হবে না? এই গ্রুপটা না হওয়ার কারণ আছে, বলে দিচ্ছি গ্রুপ কেন হবে না। গ্রুপ হওয়ার জন্য প্রত্যেকটা এলিমেন্টের কি দরকার থাকে। আচ্ছা ধরেছি যখন বলি, অঙ্ক তো আমি এক্ষুনি করাবো এটা তোমাকে। ধরো একটা জি সেটের মধ্যে সমস্ত ম্যাট্রিক্স আছে, সমস্ত ম্যাট্রিক্স, যে কোনো অর্ডারের ম্যাট্রিক্স নাও। সাপোজ জি হচ্ছে এম টু আর, এটা জি লিখেছি। এম টু আর মানে সেকেন্ড অর্ডারের যত ম্যাট্রিক্স আছে। এখন আমাকে বলো গ্রুপ হতে গেলে ক্লোজার প্রপার্টি হোল্ড করতে হয়। আচ্ছা ডটের আন্ডারে, আরও বলি ডটের আন্ডারে হবে না, মাল্টিপ্লিকেশানের আন্ডারে। তুমি বলবে হবে না কেন? ক্লোজার প্রপার্টি হোল্ড করবে নিশ্চয়ই, কারণ দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করলে যে ম্যাট্রিক্সটুকু পাবে সেটাও একটা সেকেন্ড অর্ডারের ম্যাট্রিক্স এম টু এর মধ্যে থাকবে, আইডেন্টিটিও পেয়ে যাবে, অ্যাসোসিয়েটিভ পেয়ে যাবে। ম্যাট্রিক্সের সব এলিমেন্টের কি ইনভার্স পাবে? ম্যাট্রিক্সের সব এলিমেন্টের কি ইনভার্স পাবে? কোন এলিমেন্টগুলোর ইনভার্স পেতাম? ম্যাট্রিক্সের কোন এলিমেন্টগুলোর ইনভার্স এক্সিস্ট করতো কে বলবে? যেসব ম্যাট্রিক্সগুলো নন সিঙ্গুলার ছিল তাদের ইনভার্স পাওয়া যেত না? যেসব এলিমেন্টগুলো নন সিঙ্গুলার মানে যাদের ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0 তাদেরই তো ইনভার্স পাওয়া যেত। বলো তাহলে এবারে আমাকে বলো, তাহলে সেট অফ অল ম্যাট্রিক্সের মধ্যে সিঙ্গুলার ম্যাট্রিক্স আছে আবার নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আছে, বাট সিঙ্গুলার ম্যাট্রিক্সগুলোর কি ইনভার্স পাবে? তাহলে গ্রুপ কি ফর্ম করবে? তাই গ্রুপ হবে না। তার জন্যই তো এই এ নট বি ইকুয়াল টু এ নট সেট থেকে ওই এ ইকুয়াল টু সি ফেরায় না। জিনিসগুলো মজার ব্যাপার না? আচ্ছা ধরো একটা মিনিট ধরো, এক মিনিট ধরো। আচ্ছা প্রুফটুকু করাই, লেখো। হ্যাঁ লেখো ফার্স্ট প্রুফটা, প্রথমটা লেখো। সিন্স জি ইজ এ গ্রুপ, দেন এ বিলংস টু জি। বলো আমাকে জি যদি গ্রুপ হয়, এ যদি জি থেকে তোলো, তাহলে ওই এলিমেন্টের ইনভার্স থাকবে কি থাকবে না? থাকবে। থাকলে শুধু হবে না, ওই থাকা এলিমেন্টটাও কোথাকার এলিমেন্ট হতে হবে? জির এলিমেন্ট হতে পারে। এখানে লিখে ফেলো দরকার হলে, সিন্স জি ইজ এ গ্রুপ দেন এ বিলংস টু জি, ইমপ্লাই এ ইনভার্স বিলংস টু জি লিখতে পারি। এখানে একটু ব্যাকেটে লিখে দাও দরকার হলে, এ ইনভার্স ইজ দ্য ইনভার্স অফ কার? এ।
এ ইনভার্স ইজ দ্য ইনভার্স অফ এ, ড্যাশ লিখতে পারো, এখানে এ ইনভার্স লেখো, ড্যাশও লেখা যায়, লেখো এ ইনভার্স দিয়ে লেখো, এ ইনভার্স ইজ দ্য ইনভার্স অফ এ, ওইখানে একটু লিখে দিলে হতো, এ ড্যাশটাকে আমরা এ ইনভার্স দিয়ে লিখি। আচ্ছা যাই হোক, লেখো নাও এ নট বি ইকুয়াল টু এ ইনভার্স এ নট সি, এটুকু দেওয়া আছে। আমি মনে মনে এটাই ভাবি যে নটটাকে প্লাস আকারে ভাবি, তাহলে তোমার ব্যাপারটা ক্লিয়ার হবে। নটটাকে যদি প্লাস আকারে ভাবি তাহলে এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস সি আছে। এখন এটাকে অপারেটরের হেল্প নিয়ে কিভাবে আমি বি ইকুয়াল টু সি দেখাবো। তুমি অ্যারিথমেটিক শিখেছো বলে এ ইকুয়াল টু এ কাটাকুটি করে বি ইকুয়াল টু সি পাচ্ছ, বাট আমি ওই লজিকে না গিয়ে আমি এই লজিক নিচ্ছি। আচ্ছা, এইটার সঙ্গে বোথ সাইডে একটা মাইনাসে যোগ করতে পারি, লজিকটা এভাবে খাটাই আমরা, কারণ এগুলো তো আর নটটা তো কি বলে দেয়নি, নটটা যদি প্লাস হতো সে প্লাসের ক্যালকুলেশন করতো, নট তো কোনো থিওরেম পড়ছো, নট কখনো বলে দেবে না প্লাস ডট এটা ওটা কিচ্ছু বলে দেবে না। আচ্ছা, আমি একটা নটটাকে প্লাস আকারে অ্যাজিউম করলে কি হচ্ছে সেটুকু একটু দেখাচ্ছি, তার ধারণাটা ক্লিয়ার হবে। আচ্ছা, কি করলাম, এই যে রিলেশানটা ছিল বোথ সাইডে কত দিয়ে অপারেট করেছো, কি দিয়ে অপারেট করেছো, এই মাইনাস এটা এর ইনভার্স হ্যাঁ কি না, মাইনাস এ এলিমেন্টটা এ এলিমেন্টের ইনভার্স হ্যাঁ কি না। আমি কিন্তু এখানে নটটাকে প্লাস নিয়েছি, মানে আমার হাতে হচ্ছে জি কমা প্লাস, এইরকম একটা ব্যাপার আছে। এবার সেই মতো এখানেও আমি একটা নট দিয়ে অপারেট এ ইনভার্স দিয়ে অপারেট করব, এ ইনভার্স নট এ নট বি ইকুয়াল টু এ ইনভার্স নট এ নট সি। বলো এইটুকু লিখতে পারি কিনা। তুমি অ্যাজিউম করে নিতেই পারো, নটটাকে যদি প্লাস আকারে ট্রিট করো পুরো এই রিলেশানটা পাবে না। তার মানে আমি সেম সাইটে সেম এলিমেন্ট দিয়ে অপারেট করতে পারি, যদি গ্রুপ হয় তবে অপারেট করা যাবে, না হলে করা যাবে না। এবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টির দৌলতে আমি এইটাকে কি এইটা লিখতে পারি, এরকম ব্যাকেট দিতে পারি, লিখতেই পারি হ্যাঁ কি না, লেখা যায় সি সি সি। এবার বলো এ ইনভার্স আর এ মিলে কাকে ফেরায়, একটা এলিমেন্ট তার ইনভার্স এলিমেন্টের কম্পোজিশন করলে কি ফেরায়, ই ফেরায়, তার মানে আইডেন্টিটি এলিমেন্ট, তার মানে ই নট বি ইকুয়াল টু এ ও ইকে ফেরাবে ই নট সি। একটু ভেবে বলো এই এলিমেন্টটা মাইনাসে প্লাসে কাকে ফেরাবে, না মাইনাসে প্লাসে কাকে ফেরাবে, ইনভার্স আর তার এলিমেন্ট, নিশ্চয়ই আইডেন্টিটি এলিমেন্টকে ফেরায় হ্যাঁ কি না। তাহলে এটুকুকে আমি লিখতে পারি জিরো প্লাস কত বি, এটুকুকে লিখতে পারি জিরো প্লাস কত সি। এবার আমাকে বলো একটা আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে কোনো একটা এলিমেন্টের মাল্টিপ্লিকেশান করলে কি হয়, মাল্টিপ্লিকেশান হয়, নট করলে কি আসে, যদি আইডেন্টিটি সেই এলিমেন্টটাকে ফেরাই, গুড, তার মানে এটা পাবে বি পাবে, আর এখান থেকেও কত সি পাবে। সিমিলারলি আইডেন্টিটি এলিমেন্ট প্লাস এলিমেন্ট কাকে ফেরাবে, নিশ্চয়ই বিকে ফেরাবে, আর এটা কত এও সিকে ফেরাবে। এই লজিকে কাজ হয়, আর কিচ্ছু না। সবসময় মনে রাখবে এটা ইনভার্স, ইনভার্স আর এলিমেন্ট এগুলো মাল্টিপ্লিকেশন করলে ই ফেরায়। যেহেতু গ্রুপ ফর্ম করেছে ই আর বি ডট করলে, ডট বলো নট বলো যাই বলো, অপারেট করলে বি ফেরাবে, কারণ আমরা জানি গ্রুপ ফর্ম করা মানে এ ইনভার্স নট এ মানে ই হয়, ই নট বি মানে বি হয়, এই বি ইকুয়াল টু সি হয়ে গেল। সিমিলারলি পরে প্রুফটা দেখো, সেকেন্ডটা এইখানে একটু কিছু লেখার দরকার নেই, শুধু চাইলে এইখানে একটু লিখে দাও যে সিন্স নট ইজ অ্যাসোসিয়েটিভ, আর কিছু লেখার দরকার নেই, এইখানে নট ইজ অ্যাসোসিয়েটিভ। আচ্ছা, পরেরটা আছে সেকেন্ডটা, বি নট এ ইকুয়াল টু সি নট এ। নিশ্চয়ই বুঝতে পারছো কি করব। এখন যেরকম এ ইনভার্স দিয়ে লেফট সাইডে অপারেট করেছিলাম, এবার এ ইনভার্স দিয়ে কোন সাইডে অপারেট করতে হবে, রাইট সাইডে।
অ্যাসোসিয়েটিভ প্রপার্টির দৌলতে এটুকু লিখতে পারবো, এইখানে একটু লিখে দাও তো ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি, আর এখানে একটু লিখে দাও যেখানে ই লিখেছিলে এখানে একটু লিখে দাও ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি, is the identity element of G. B not E মানে B equal to C. Right. Next লেখো। নেক্সট আরেকটা থিওরেম আছে, লেখো ইন এ গ্রুপ, তারপরে অঙ্কতে চলে যাচ্ছি, এই থিওরেমটা করে দিয়ে অঙ্কতে যাব। লেখো ইন এ গ্রুপ জি কমা নট, লেখো ইন এ গ্রুপ জি কমা নট, পরীক্ষাতে আসে কিন্তু এ নট বির ইনভার্স এটা ইকুয়াল টু নাকি বি ইনভার্স নট এ ইনভার্স, ইন এ গ্রুপ এ নট বির ইনভার্স এটা সমান হচ্ছে বি ইনভার্স নট এ ইনভার্স ফর অল এ বি বিলংস টু জি। যদি নটটাকে এরকম ভাবো কি এ প্লাস বি সাম করে যে ইনভার্স পাবে, মানে এ নটটা যদি প্লাস পাবো নিশ্চয়ই এ প্লাস বি একটা এলিমেন্ট আসবে, তার একটা ইনভার্স পাবে। ওই যে ইনভার্স এলিমেন্টটা সেটা কার সঙ্গে সমান হবে, ইন্ডিভিজুয়ালি বির ইনভার্স করে দাও একটা এলিমেন্ট পাবে, প্লাস ইন্ডিভিজুয়ালি এর ইনভার্স করে দাও একটা এলিমেন্ট পাবে, সেই দুটোর সঙ্গে সমান হয়ে যাবে। কি বললাম বোঝা গেল কথাটা? যে এটার মানে এ নট বি আগে বের করবে, যা এলিমেন্ট আসে সেটুকু করবে, তার ইনভার্স বের করো, হাতে রাখলে ইনভার্স এলিমেন্ট। ইন্ডিভিজুয়ালি বির ইনভার্স বের করবে, কিছু একটা এলিমেন্ট পাবে, ইন্ডিভিজুয়ালি এর ইনভার্স করো, কিছু একটা এলিমেন্ট পাবে, তাদের আবার নট করে দাও, নট করলে যেটা পাবে সেটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাবে। দেখো প্রুফ লেখো, লেট এ বি বিলংস টু জি, লেট এ বি বিলংস টু জি। আচ্ছা এ বি যদি জির এলিমেন্ট হয়, তাহলে দেন এ ইনভার্স কার এলিমেন্ট হবে, এ ইনভার্সটা কার এলিমেন্ট হবে, জির এলিমেন্ট, কারণ গ্রুপ বলেছি এ এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করবে, সেটা এ ইনভার্স, আর এক্সিস্ট করা মানে সেটা জিতে থাকবে, এ ইনভার্স বিলংস টু জি। আবার বি ইনভার্সও কিসে বলা যাবে, নিশ্চয়ই জিতে বলা যাবে। আচ্ছা এটুকু বলো, অ্যান্ড জি যদি গ্রুপ হয় এই এ বির ক্লোজার প্রপার্টি হোল্ড করবে। ক্লোজার প্রপার্টি মানে কি, এ বি বিলংস টু জি, তার মানে এ নট বি বিলংস টু কোথায় থাকে, জিতে থাকে, তাই তো শিখেছি। অ্যান্ড এ নট বি এও বিলংস টু কোথায় থাকবে, জি। কেন, কারণ জি গ্রুপ বলেছিল, গ্রুপ বলা মানে যে চারটে কন্ডিশান ছিল তার একটা কন্ডিশান ছিল জি ইজ ক্লোজড। ক্লোজ মানে এ বি বিলংস টু জিতে থাকা মানে এ নট বি বিলংস টু জি, এ নট বিলংস টু জি। আচ্ছা অ্যান্ড এটাও বলতে পারবে, আচ্ছা বি ইনভার্স যদি জিতে থাকে আর এ ইনভার্স যদি জিতে থাকে, এদের ক্লোজার প্রপার্টি কত, এ কোথায় থাকবে বলো, এও কোথায় থাকবে, জিতে থাকবে। কেন জিতে থাকবে, জি গ্রুপ হয়ে গেছে, ক্লোজার প্রপার্টি মানে জি থেকে যাই এলিমেন্ট নাও না কেন তাদের জন্য এ নট বি বিলংস টু জিতে থাকবে। তো সেম জিনিস, যে এ ইনভার্স জিতে আছে, বি ইনভার্স জিতে আছে, তাহলে বি ইনভার্স নট এ ইনভার্সও কি জিতে থাকবে। দেখো এই থিওরেমটা করে দিয়ে অঙ্ক করাবো। আচ্ছা চলে আসি এবার, লেখো নাও বলে একটা পার্ট লেখো, নাও বি ইনভার্স নট এ ইনভার্স নট অফ এ বি, এই ভ্যালুটা আমরা একটু বের করতে চাইছি, আর কিচ্ছু নয়। নাও বি ইনভার্স নট এ ইনভার্স নট অফ এ নট বি, এইটুকু ভ্যালু আমি বের করতে চাইছি। কিভাবে কি আসবে দেখো, নটটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ, গ্রুপ ফর্ম করে আছে, মানে তুমি এই যে পুরো জিনিসটা আছে যে কোনো দুটো এলিমেন্টকে আগে ক্যালকুলেশন করতে পারো। আমি করলাম এইটুকু, কারণ এখানে লেখো সিন্স নট ইজ অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভের মানে হচ্ছে যে এখানে যতগুলো এলিমেন্ট আছে তুমি এই দুটোর কাজ আগে করতে পারো, এই দুটোর কাজ আগে করতে পারো, ইভেন এটার কাজ আগে করতে পারো, যাই করো আউটপুট একই দেবে। অ্যাসোসিয়েটিভ আগে শিখেছি,
আচ্ছা এবার বলো, হ্যাঁ তার জন্যই তো করা ব্যাকেট দেওয়া, বি ইনভার্স নট এইটুকু মিলে কাকে ফেরাবে, এ ইনভার্স নট এ কাকে ফেরায়, এলিমেন্ট তার ইনভার্স অলওয়েজ। বলছি তার উদ্দেশ্য, বলছি নিশ্চয়ই বলবো, হঠাৎ করে কেন বলছি উদ্দেশ্য আমি বলবো, একটা লাইন করতে দাও আমি তো নিশ্চয়ই উত্তর দেবো। নট অফ ই নট অফ বি লিখতে পারি। আচ্ছা এবার আমাকে বলো এই ই নট বি, আবার চাইলে এটুকুকে ই নট বি আকারে লিখতে পারি, মানে এটার কাজ আগে হবে। ই নট বি কাকে ফেরায়, বি কে ফেরায়, তাহলে বি ইনভার্স নট অফ বি কাকে ফেরায়, আচ্ছা আইডেন্টিটি এলিমেন্টকে ফেরায়। মজার ব্যাপার দেখো। আচ্ছা এটুকু আমি জানি, একটা এলিমেন্ট আর তার ইনভার্স এলিমেন্ট এই দুটো মিলেই তো ইকে ফেরায়, আর অন্য কোনোভাবে কি ইকে ফেরানো যায়, এলিমেন্ট তার ইনভার্স এই দুটো মিলেই তো ইকে ফেরায় চিরকাল, হ্যাঁ কি না, অথবা এ ইনভার্স নট এ এই দুটো মিলেই তো ইকে ফেরায়, হ্যাঁ কি না বলো আমাকে। কিন্তু এখানে দেখলাম এ নট বির সঙ্গে অদ্ভুত একটা এলিমেন্ট আছে, যেটা হচ্ছে বি ইনভার্স নট এ ইনভার্স, এই দুটোর কম্পোজিশন করলেই নাকি ইকে ফেরাচ্ছে। বাট আমরা জানি যে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স ইউনিক, এটুকু তোমাকে থিওরি শিখিয়েছি। আবার বলি, আমরা জানি এ ইনভার্স নট এ করলেই অনলি ই পাওয়া সম্ভব, আর কোনোভাবে ই পাওয়া সম্ভব নয়। তাহলে এখানে আছে এ নট বি, মানে এইটা, এখানে একটা অন্য একটা এলিমেন্ট পেয়েছো বি ইনভার্স নট এ ইনভার্স, এই দুটোর কম্পোজিশন করলে ইকে পেয়েছো। সত্যি তাহলে যদি এই ডেফিনেশানটা হোল্ড করানো যায়, মানে এলিমেন্ট আর তার ইনভার্স মিলে ইকে ফেরায়, তাহলে এই এলিমেন্টটাকে কার সঙ্গে সমান হওয়া উচিত, এই এলিমেন্টটা যেটা আসবে সেটা নিশ্চয়ই এ নট বির ইনভার্স আসা উচিত, হ্যাঁ কি না বলো। আবার রিপিট, আমার প্রপার্টি জানি যে এ ইনভার্স নট এ মানে চিরকাল ইকে ফেরায়। এখানে যদি তর্কের খাতিরে ধরলাম যে এখানে পি নট এ ইকুয়াল টু ইকে ফেরাচ্ছে, তাহলে তোমাকে ধরতে হবে ও পি ইকুয়াল টু এ ইনভার্স। কেন? কারণ আমরা জানি এই এ এলিমেন্টের ইনভার্স একটাই হয়, ইউনিকই হয়, সেটা এ ইনভার্স। যদি তুমি পি নট এ ইকুয়াল টু ই ফিরে পাও, তাহলে তোমাকে জোর গলায় বলতে হবে পি ইকুয়াল টু এ ইনভার্স। কেন? কারণ এর কখনো দুটো ইনভার্স হতে পারে না, এর একটাই ইনভার্স, একটা এলিমেন্ট একটা ইনভার্স। তাহলে যদি এই দুটো রিলেশান থাকে তাহলে পি ইকুয়াল টু এ ইনভার্স বলা যায়, হ্যাঁ কি না বলো অরিত্র। তাহলে সিমিলারলি বলো, তুমি পেয়েছো বি ইনভার্স নট এ ইনভার্স, নট এ নট বি ইকুয়াল টু ই। যেহেতু প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্সটা ইউনিক, তাহলে বি ইনভার্স নট এ ইনভার্সটা কার সঙ্গে সমান হওয়া উচিত, এ নট বির ইনভার্সের সঙ্গে সমান হওয়া উচিত। এই জন্যই এভাবে স্টার্ট করেছিলাম। লেখো লেখো, দ্যাট ইজ দ্য কনক্লুশন পেলে, দ্যাট ইজ দ্য কনক্লুশন পেলে লেখো বি ইনভার্স নট এ ইনভার্স নট অফ এ নট বি ইকুয়াল টু, এটুকু লেখো। বাট উই নো, লেখো বাট উই নো ইনভার্স এলিমেন্ট, ইনভার্স অফ ইচ এলিমেন্ট ইজ ইউনিক। But you know inverse of each element is unique, that is a not b inverse not a not b equal to e হয়, এটুকু আমরা জানি। লেখো সো তাহলে এইটা নিশ্চয়ই এটার সঙ্গে সমান হবে। সো a not b এর ইনভার্স এটা কার সঙ্গে সমান হয়ে যাবে? ব্যাপারটা বোঝা গেল কেন স্টার্ট করেছিলাম, কেন স্টার্ট করেছিলাম বোঝা গেল অরিত্র? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, শুধু এইটুকু দিয়ে তো দেখলে হবে না, ইনভার্সের সময় আরও একটা প্রপার্টি ছিল না? তুমি তো এটা তো এইটুকু অ্যাপ্লাই করেছো, বাট এটা থেকেও এক্সিস্টেন্স দেখাতে হবে, একটা দিয়ে দেখালে হবে না। কারণ ইনভার্সের সময় আমাদের হতো এ নট এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স অফ এ ইকুয়াল টু ই। তুমি শুধু অনলি এটা থেকে দেখিয়েছো এ নট বি ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স নট এ ইনভার্স। এখন আমি এই রিলেশানটা থেকে দেখাবো, আরও একটা থেকে দেখাতে হবে। লেখো অলসো এ নট বি
নট বি ইনভার্স নট এ ইনভার্স, এটা থেকে দেখাতে হবে। ঠিক এইটা দেখাচ্ছি, তার জন্য এখানে এ নট বিটাকে রেখেছি আমি, দেখো আগে। আচ্ছা এটা আমার, হ্যাঁ, বি নট বি ইনভার্স নট এ ইনভার্স, এটাকে লেখা যাবে এ নটই একবারে করে দিলাম, নট অফ এ ইনভার্স। এটা মানে এ নট কত এ ইনভার্স, এটা মানে ই পেয়ে যাচ্ছ। এগুলো একটু লিখে দাও এখানে, নট ইজ অ্যাসোসিয়েটিভ।